প্রত্যাশা তাই শারীরিক নয়, বরং অন্টোলজিক্যাল, অর্থাৎ সত্তার উদ্দেশ্য বোধের সাথে তা সম্পর্কিত। তুমি কেন আছো? তোমার অস্তিত্বের নৈতিক দিগন্ত কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে সেই স্রষ্টার প্রতি স্মরণে, যিনি তোমাকে আমাকে তার সুনির্দিষ্ট পরিকল্পনায় ভূপৃষ্ঠে মাতৃগর্ভে স্থান দিয়েছেন। মনে রেখো, মায়ের অভিমান, ভাইয়ের অভিমান, পারিবারিক অভিমান ব্যক্তিগত। পরিবার চায় একজন আরেকজনকে বুঝুক, অভিমান করে, আশা করে, দুঃখ পায়, কারণ এগুলো ব্যক্তিগত, আবেগের সাথে সম্পর্কযুক্ত। আর আমরা যখন পার্থিব বিভিন্ন বিষয়ে যত বেশি সংযুক্ত হব, তত বেশি আল্লাহময় সত্তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাব। পার্থিব কাজকর্ম, জীবিকা প্রয়োজন, তবে দেহের যেমন খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন, আত্মাকে সুস্থ রাখার জন্য কিন্তু আত্মার খোরাকও প্রয়োজন। দেহের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলোকে যদি সবসময় প্রাধান্য দিই, আমাদের ভুলে গেলে চলবে না কে আমাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন, আমাকে সৃষ্টি করার কারণ তবে কি, কেন আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, আবার কেন এই হিসেব, এই পার ছোট করে পুনরায় তার কাছে ফিরিয়ে আনা হবে। সেই সত্তা ব্যক্তিগত নয়, সে তো অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে আছেন।